নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো নবান্নের দিকে, কারণ সকালে কিন্তু নবান্নের সামনে উত্তেজনা ছড়ালো। নবান্নের সামনে ধর্ণা দিতে ডিএ আন্দোলনকারীরা পৌঁছয়, ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ এবং শুরু হয় বচসা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা জানি যে হাইকোর্টের শর্তাধীন অনুমতিতে আজ থেকে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ যৌথ সংগ্রামী মঞ্চের, এবং ধর্নায় বসতে বাধা দেয় পুলিশ। তারপরেই শুরু হয় বচসা, রাস্তায় বসে পড়েন ডিএ আন্দোলনকারীরা। আমরা জানি গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 4% বর্ধিত ডিএ ঘোষণা করেছেন, এবং অন্যদিকে হাইকোর্টের শর্তাধীন অনুমতিতে আজ থেকে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ যৌথ সংগ্রামী মঞ্চের। দেখুন সেই ছবি, অবস্থান বিক্ষোভের প্রিপারেশন বলা যেতেই পারে, এবং তারপরেই পুলিশ বাধা দেয়, পুলিশ আটকায় এবং শুরু হয় বচসা, উত্তেজনা। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে দেখুন ছবিটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। অভিজিতের কাছে যাব সরাসরি। অভিজিৎ, যেমনটা আমরা দেখলাম যে রাস্তা আটকায় পুলিশ, তারপর শুরু হয় বচসা, কথা কাটাকাটি, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? শান্তিপূর্ণ প্রিয়াঙ্কা, এবং সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠন, যারা প্রায় গত 1.5 বছর ধরে এই ডিএ বা মহার্ঘ ভাতার দাবি এবং একই সঙ্গে রাজ্য সরকারি শূন্য পদে নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছেন, সেই সংগ্রামী যৌথ মঞ্চ তারা হাইকোর্টের নির্দেশে, শর্তাধীন নির্দেশে তারা আজকে থেকে যে 3 দিনের অর্থাৎ 72 ঘন্টার যে এই প্রতিবাদ কর্মসূচি করছেন, সেই প্রতিবাদ কর্মসূচি আজকে শুরু হয়েছে। এবং গতকাল রাত 12টার সময় তারা প্রথম যখন এই এলাকাটি পরিদর্শন করতে আসেন, সেই সময় তাদেরকে পুলিশ বাধা দেয়, এমনটাই অভিযোগ। এবং পরে আজ ভোর 5:30টার সময় থেকে তারা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার কথা ছিল, এবং সেই অনুযায়ী তারা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এবং তাদের অভিযোগ যে সকালবেলা তাদেরকে পুলিশ মাইকিং করে এখান থেকে সরে যেতে বলে, কিন্তু সেই সময় কিছুটা বচসা হয়। এখন অভিজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো যে মাইকিং করেছে, কি বলা হচ্ছে। এবং অনেক মানুষের অসুবিধা এবং আপনাদের অনুরোধ করা হচ্ছে এখানে 144 ধারা জারি করা আছে, এটা কিন্তু ধর্ণা মঞ্চ হিসেবে ধরবেন না। আপনাদের পিছনে যে পেট্রোল লাগিয়েছেন সেই পেট্রোল খুলে দিন, যাতায়াতের রাস্তা এবং অনেক মানুষের অসুবিধা হচ্ছে, তারা পুলিশের কাছে এসে অভিযোগ করছেন। আমাদের নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া হোক। এখানে কেন বসার জায়গা করেছেন? নির্দিষ্ট জায়গায় বসতে দিন। আপনাদের অনুরোধ করা হচ্ছে যে এটা নির্দিষ্ট জায়গায় বসতে দিন। আমাদের ভেতরে জায়গা ছিল, সেখানে বসতে দিন। এখানে কেন বসিয়েছেন? অভিজিৎ, আমরা যেমনটা শুনলাম, একদিকে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে 144 ধারা জারি রয়েছে, অন্যদিকে আবার হাইকোর্টের শর্ত মেনেই কিন্তু আজ থেকে তারা প্রতিবাদে বসতে চলেছে, এবং সেই কর্মসূচি তারা রীতিমতো, যেমন ছবি আমরা দেখলাম যে তারা বসতে শুরু করেছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি দেখালে, কিন্তু তাদের এই মুহূর্তের কি দাবি? আর একদম আমি সরাসরি আন্দোলনকারীদের থেকে দাবিটা আমরা শুনবো। আপনার নাম? দীপল বিশ্বাস। আজকে তো শর্তাধীন হাইকোর্টের নির্দেশে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, এবং তার আগে সকালবেলা পুলিশ মাইকিং করে আপনাদেরকে 144 ধারা জারি আছে, সেই জন্য এখানে বসতে পালন করতে। এই মুহূর্তে আপনাদের কি পরিকল্পনা? আমাদের পরিকল্পনা, আমরা হাইকোর্টের রায়ের যা আছে সেই অনুযায়ী আমরা চলবো। আমাদের 72 ঘন্টা পারমিশন দিয়েছে, পুলিশ এটা বলতে পারে না। পুলিশকে আমরা বুঝিয়ে দিয়েছি, কিন্তু তারা উপরতলার নির্দেশে বেআইনি নির্দেশে এটা করার চেষ্টা করেছিল। আমরা বুঝিয়ে দিয়েছি, তারা বুঝতে পেরেছে, আমাদের এই জায়গাটা পুলিশই দেখিয়ে দিয়েছে। এবং আমরা আরও বেশ কয়েকজন এখানকার যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? চন্দন চ্যাটার্জি। চন্দনবাবু, আজকে যে পরিস্থিতি, সেখান থেকে দাঁড়িয়ে এই আন্দোলনকে কোথায় এগিয়ে নিয়ে যাবে? দেখুন, এই আন্দোলন শুধুমাত্র কয়েকটা টাকার জন্য আন্দোলন নয়, ডিএর জন্য শুধুমাত্র আন্দোলন নয়। এই আন্দোলন আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার আন্দোলন। যে 6 লক্ষ শূন্য পদ আছে, তাতে স্বচ্ছভাবে নিয়োগটা আমরা চাইছি, যাতে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা পড়াশোনার শেষে চাকরিটা ভালোভাবে পায়। গতকাল তো 4% দিয়ে ঘোষণা হলো। বললাম না, কিছু টাকার জন্য এই লড়াইটা নয়, বাকি 4% দিয়েছেন, একেবারে দিয়েছেন, যেই শুনেছেন।
বড়দিনের আগে বড় উপহার 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জানুয়ারি থেকে আরো 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা, আর সব মিলিয়ে উপকৃত হবেন 14 লক্ষ। এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় উপহার। বৃহস্পতিবার আরো 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। ভারতে হাতে গোনা কয়েকটি রাজ্যেই পেনশনভোগীরা ডিএ পান। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এবারও এ রাজ্যের পেনশনভোগীরা বর্ধিত হারেই ডিএ পাবেন। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছে, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে। এদিনের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ 6% থেকে বেড়ে হলো 10%। এতে রাজ্যের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। এ নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি। তারা মনে করিয়ে দিচ্ছে এখনো কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক 36%। লোকসভা নির্বাচন, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা দাও 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 করে রাজ্য সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই। নিউজ 18 বাংলা।